আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের ২৬ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আমি তাড়াতাড়ি রুম থেকে বের হলাম। ড্রয়িং রুমে গিয়ে দেখি আব্বু আর আম্মু খুব মনোযোগ সহকারে টিভি দেখছে। আমি বললাম, মাহি, কি হয়েছে রে, এভাবে ডাকলি কেন? কালকে রিয়া ম্যামের সাথে কি কথা হয়েছিল তোর? ও বলল, কি আর হবে, কিছুই হয়নি। রিয়া ম্যামের খবর কি জানিস? আমি বললাম, কেন, কি হয়েছে? রিয়া ম্যাম প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছে, আর কালকে রাত থেকে নাকি রিয়া ম্যামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি মাহির কথা শুনে বললাম, তোর মাথা খারাপ হয়েছে? রিয়ার সাথে তো আমার কালকেই কথা হয়েছে, আর আমি জানি ওর বাবাকে মারার ফলে রিয়া আমার উপর একটু রেগে আছে। মাহি বলল, আমি সত্যি বলছি, বিশ্বাস না হলে টিভির নিউজ দেখ, যেটা আমি আর আব্বু খুব মনোযোগ সহকারে দেখছি। মাহির কথা শুনে ভয়ে ভয়ে টিভির দিকে তাকিয়ে দেখলাম ওর কথা সত্যি। আমার শরীরটা কেমন কেমন যেন করছে। এটা আমি কি দেখলাম? তাহলে কি এই সব কিছু আমার জন্য হয়েছে? হঠাৎ করে আমি মাটিতে পড়ে গেলাম, আর কিছুই মনে নেই আমার। পরে চোখ খুলে তাকিয়ে দেখি আম্মু আমার মাথার কাছে বসে আছে। আমাকে দেখে বলল, তোর কি হয়েছে রে? আর রাতে এত করে ডাকলাম, আসলি না কেন? আমি বললাম, এই সব কিছু হয়েছে আমার জন্য আম্মু, এসবের জন্য দায়ী আমি। রিয়া হঠাৎ করে এমনটা করলো কেন? আম্মু বলল, তুই জানিস কিছু? আমি বললাম, তোমাকে তো কিছুই বলিনি, তাহলে কালকে তোমাকে ডেকে যে নিয়ে গিয়েছিলাম, বলো। আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, তোমরা সবাই তো এটা জানো, রিয়া আমার বিয়ে করা বউ। কথাটা বলতেই আম্মু আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। একটু রাগী স্বরে বলল, কি আজেবাজে কথা বলছিস? আমরা কি পাগল হয়েছি যে তুই বলবি আর আমরা বিশ্বাস করে নেব? আমি বললাম, সত্যি বলছি আম্মু, রিয়া আমার বিয়ে করা বউ, কালকে আমাদের বিয়ে হয়েছে। আম্মু ঠাস করে একটা চড় দিয়ে বলল, উল্টাপাল্টা কথা বলা বন্ধ কর। আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, সত্যি বলছি আম্মু, আমার কথা বিশ্বাস করো। বাবা আম্মুর দিকে তাকিয়ে বলল, তোমার ছেলের কি হয়েছে? পাগল টাগল হয়ে গেল নাকি আবার? আমি রেগে বললাম, আমাকে আবার পাগল বলছো? আসো আমার সাথে। আম্মু আর আব্বুকে নিয়ে কাজী অফিসে রওনা দিলাম। পেছনে মাহিও আসছে। কাজী অফিসে যাওয়ার পর দেখি উনি কাগজের মাঝে কি যেন লিখছেন। আমাদের দেখে বললেন, ম্যাম, কিছু বলবেন কি? হয়তো আমার আম্মুকে চিনেছেন উনি। আমি আগে প্রশ্ন করলাম, কাজী সাহেব, কালকে এখানে একটা বিয়ে হয়েছিল, মনে আছে আপনার? আমার আর স্বরাষ্ট্রমন্ত্রীর রিয়া নামের একটা মেয়ের সাথে আমার বিয়ে হয়েছিল। এই কথা শুনে কাজী কাগজে লেখা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার কি মাথা খারাপ হয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে বিয়ে করার স্বপ্ন দেখছো বসে বসে, আর কালকে তো তুমি এখানে আসোইনি, আবার বলছো তোমাদের বিয়ে হয়েছিল। আম্মুকে উদ্দেশ্য করে বললেন, এটা কি আপনার ছেলে? আমি কিছু বলার আগেই আম্মু বলে ফেলল, সরি, আপনাকে বিরক্ত করার জন্য। আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, বিশ্বাস করো আম্মু, উনি মিথ্যা কথা বলছেন, কালকে আমার আর রিয়ার বিয়ে হয়েছে এখানে। আব্বু আমার হাত ধরে বাইরে টেনে নিয়ে যাচ্ছে। আমি পেছন থেকে আম্মুকে বলতে শুনলাম, আমাদের মান ইজ্জত তো আর কিচ্ছু রাখবে না, বুঝতে পারছি, আগে বাড়িতে চল, তারপর বোঝাবো মজা। আমি আর কোনো কথা বললাম না। সবাই আমার সাথে বেইমানি করছে, কিন্তু রিয়া কিভাবে এটা পারল? কিছুই তো মাথায় আসছে না। রিয়ার নাম্বারে কল দিলাম, কিন্তু বন্ধ বলছে। আমার মাথা আর কাজ করছে না। পাশ থেকে মাহি বলল, ভাইয়া, সত্যি করে বলো তো কি হয়েছে? আমি কোনো কথা বললাম না, চুপ করে গাড়িতে বসে আছি। বাসায় যাওয়ার পর আম্মু আমার দিকে তাকিয়ে বলল, সত্যি করে বলতো, কাল রিয়ার সাথে তোর কি হয়েছিল? আমি আম্মুর দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে বললাম, কালকে তাসলিমাকে বিদায় করে রিয়া সরাসরি আমাকে কাজী অফিসে নিয়ে যায়। সেখানে আমার আর রিয়ার বিয়ে হয়েছিল। এরপর রিয়া বলল, ওর নাকি মন খারাপ, এজন্য আমি বাসায় চলে আসি। এবার আব্বু একটু রেগে আমাকে বলল, তোর লজ্জা করে না? একটা মেয়ের জন্য একটা মানুষ পর্যন্ত খুন করলি। আজকে মেয়েটা যদি আমাদের ছেড়ে চলে যেত, তাহলে তুইও কি সেটাই করতি? ও যা বলবে তুই কি তাই করবি? আব্বুর কথা শুনে আমি মাথা নিচু করে ফেললাম। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, আমি তোকে গুন্ডা মাস্তান হতে বলছি? সেদিন ফাহিমের হাত কেটে লিখলি 2413, আর রিয়ার বাবাকেও মেরে এই সংখ্যা লিখলি কেন রে? তুই কি বড় কোনো মাস্তান হতে চাস? মানুষকে জানাতে চাস যে তুই সব কিছু করতে পারিস? ভাগ্যিস ফাহিমের বাবার সাথে এসবের মিটমাট করে ফেলেছি, নইলে। আমি কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। আম্মু কাছে এসে একটা হাত আমার মাথায় রেখে বলল, আজ থেকে তুই কোনো খারাপ কাজে জড়িয়ে পড়বি না, আমাকে ছুঁয়ে কাসম খা। আমি আম্মুর কথা মতোই তাই করলাম। আমি আম্মুর মাথায় হাত রেখে বললাম, আমি আর এসব কখনোই করব না। আম্মু বলল, নিজেই চিন্তা করিস, এসব করি শুধু কষ্টই পেলি। যা, রুমে গিয়ে বস, আমি খাবার তৈরি করে নিয়ে আসছি। আমি মাথা নিচু করে চুপচাপ রুমে চলে গেলাম। বিছানায় গিয়ে শরীরটা একটু হেলান দিয়ে শুয়ে পড়লাম। এর মাঝে মাহি এসে বলল,
ভাইয়া এসব কি হচ্ছে? আমি বললাম, কই কি হচ্ছে? তুই পাগলের মতো কথা বলছিস কেন? মাহি বলল, আচ্ছা একটা মেয়ের জন্য তুই কি যা ইচ্ছা তাই করবি? দেশে কি মেয়ের অভাব নাকি? আমি মাহির দিকে তাকিয়ে বললাম, এক সময় রিয়া আমার বেস্ট ফ্রেন্ড ছিল, এখন ও আমার বিয়ে করা বউ। ওর ওপর আমার একটা দায়িত্ব আছে, ওকে আমি খুঁজে বের করবই। আমার ওপর হয়তো রেগে কোথাও চলে গিয়েছে। মাহির আগে চোখ লাল করে বলল, এত করে আম্মু তোকে বোঝানোর পরও এই কথা বলছিস যে রিয়া তোর বউ? আমি মাহির দিকে তাকিয়ে বললাম, আমাকে বিশ্বাস কর মাহি। মাহি বলল, আমি অনেক কিছু সহ্য করি, কারণ তুই আমার বড় ভাই। আমি বললাম, আমাকে দেখে তোর পাগল মনে হয়? মাহি বলল, এমনিতে দেখে তো পাগল মনে হয় না, কিন্তু আজকে যেই কাহিনী করলি না, এটা দেখে এমনটাই মনে হয়েছে। আমি বললাম, চল যা এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। তোর ভালো লাগলেও বিশ্বাস করবি না, তাই আমি আর কিছু বলতে চাই না। মাহি আমার পাশে বসে বলল, সত্যি করে বল তো ভাইয়া কি হয়েছে? আমি বিছানার উপর বসে বললাম, আর নতুন করে কি বলবো, আবার তো আমাকে পাগল বানিয়ে দিবি, যা এখন এখান থেকে। মাহি বলল, সত্যিই কি তুই রিয়া ম্যামকে বিয়ে করেছিলি? আমি বললাম, তাহলে আমি কি তোকে মিথ্যা কথা বলছি? আমার কেন জানি মনে হচ্ছে রিয়া আমার সাথে কোনো গেম খেলার চেষ্টা করছে। মাহি বলল, আমি জানি রিয়া ম্যাম এমন কিছু করবে না, তবে কি বলবো ভাইয়া? আচ্ছা আমি গেলাম কেমন? মাহি যেতেই আম্মু হাতে করে খাবার নিয়ে আসলো, এসে আমাকে খাইয়ে দিতে লাগলো। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, আমার ওপর রাগ করলি বুঝি? আমি বললাম, না, রাগ করার কি আছে, তোমরা কেউ তো এখন আমাকে আর বিশ্বাস করো না। আম্মু বলল, আমি বলছি দেখিস, রিয়া তোকে ভালোবাসতে বাধ্য হবে, ও ছাড়া কি দেশে মেয়ে কম আছে রে? আমি বললাম, আমি রিয়াকে মন থেকে ভালোবাসি, আর রিয়াকে আমি খুঁজে বের করবই, কিন্তু হঠাৎ এমন করলো কেন, আমার মাথায় তো কিছুই আসছে না। আমি একটু মন খারাপ করে বললাম, এসব হয়েছে আমার জন্যই আম্মু, আমি যদি রিয়ার বাবাকে না মারতাম তাহলে আর এমনটা হতো না। আম্মু বলল, তুই কি এটা জানিস তোর নামে কোনো অভিযোগ করেনি রিয়া? আমি বললাম, ওর সাথে কথা হয়েছে, রিয়া বলেছে ওর বাবাকে মারার জন্য আমাকে কিছুই করবে না, হয়তো ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল এজন্যই। আম্মু বলল, খুব ভালো হয়েছে, ঘরের ছেলে ঘরে ফিরে আসছিস। আমি বললাম, ভালো হয়েছে না? যাও তোমরা এখান থেকে, তোমরা সবাই আমার শত্রু, সবাই আমাকে পাগল বানিয়ে দিলে। আম্মুর সাথে টুকটাক কথা বললাম, আম্মু চলে গেল। আমি রুমে শুয়ে শুয়ে চিন্তা করছি, রিয়া এমনটা করলো কেন? রিয়া তো আমায় অনেক ভালোবাসে, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। রিয়া যে দেশেই থাকুক না কেন, আমি ওকে খুঁজে বের করবই। হঠাৎ আননোন নাম্বার থেকে কল এলো, দেখে মনে হলো রিয়া হয়তো কল করেছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম, কিন্তু আমার ধারণা ভুল ছিল, ওপাশ থেকে তাসলিমা কথা বলছে। কি খবর রেদওয়ান? আমি বললাম, আমার আবার খবর, রিয়া কোথায় যেন পালিয়ে গিয়েছে। তাসলিমা বলল, সেদিন রিয়াকে তুই বললি কি করলি না? আমি বললাম, কিন্তু ও বলেছে আমাকে একা থাকতে দাও, কিন্তু এই সুযোগে যে পালিয়ে যাবে এটা আমি ভাবতেও পারিনি। তাসলিমা বলল, এমনটা রিয়া কেন করলো জানিস? তোকে একটা সত্যি কথা বলবো? আমি বললাম, কি বলবি রে তুই? তাসলিমা বলল, রিয়ার চোখে তোর জন্য ভালোবাসা দেখতে পেয়েছি, এটা আমি শিওর যে রিয়াও তোকে ভালোবাসে। আমি বললাম, ভালোবেসে দেখিস মাকে ফেলে চলে গেছে? তাসলিমা বলল, ও তোকে ছেলে যায়নি, তুই রিয়াকে খুঁজে বের কর, তাহলে হয়তো পাবি। আমি বললাম, তুই জানিস রিয়া কোথায়, বল না। তাসলিমা বলল, এখন বলবো না, পরে বলবো, তবে রিয়ার বাবাকে তুই খুন করলি কেন? এর জন্যই রিয়া ম্যাম অনেকটা কষ্ট পেয়েছে। আমি বললাম, তুই তো জানিস রিয়ার বাবা আমার সাথে কি করেছে। তাসলিমা বলল, এগুলো তো তুই রিয়া ম্যামকে বললেই পারতি, সব সমাধান উনিই করে দিত। আমি বললাম, দেখ, তখন মাথা এত কাজ করছিল না, এখন বল রিয়া কোথায়? তাসলিমা বলল, সেই কখন থেকে রিয়া রিয়া বলে যাচ্ছিস, আমার কথা জিজ্ঞাসা করলি না একবারও? আমি বললাম, রিয়ার কথা বলবো না তো কার কথা বলবো? তুই জানিস রিয়া আমার বিয়ে করা বউ, আর তোকে অনেক অনেক ধন্যবাদ, তুই না থাকলে হয়তো আমি ওর ভালোবাসা পেতাম না, তোকে তাই আমি কষ্ট দিতে চাই না। রিয়াকে সব বুঝিয়ে বলতে ও সহজেই বুঝে গেল, আমি চাই না নতুন করে কাউকে খুঁজে নিই। তাসলিমা বলল, দেখি, নতুন শহরে আসছি, এখানে নতুন নতুন মানুষ, আগে চেনা পরিচিত হই। আমি বললাম, যাক, কিছু হলেও তো তুই একটু খুশি আছিস। তাসলিমা বলল, তেমন না, তবে অল্প। আমি বললাম, রিয়াকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু এখনও তো ওকে কাছে পেলাম না রে। তাসলিমা বলল, হবে হবে, রিয়া তোকেই খুঁজে নেবে, এত চিন্তা করিস না, ওর মন খারাপ ইদানিং, এজন্য এসব করেছে, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, তাই যেন হয়। তাসলিমা বলল, রিয়াকে খুব ভালোবাসিস না রে? আমি বললাম, হয়তো, তবে এখন রিয়ার জন্য আমার বুকে ভালোবাসা আরও বেশি, শুধু একবার কাছে পাই, তারপর দেখিস আমার থেকে কোথাও যেতে দেব না। তাসলিমা বলল, আমিও সেটা বলি, তাই করিস। আমি বললাম, আজকে কি হয়েছে জানিস, আমাকে সবাই পাগল বানিয়ে দিচ্ছে। কেন, কাজী অফিসে গিয়েছিলি নাকি?
আমি অবাক হয়ে বললাম, হুঁ রে, কালকে আমার আর রিয়ার বিয়ে হয়েছে, আর কাজী বলে নাকি কালকে এখানে কোনো বিয়েই হয়নি, কিন্তু তুই জানিস কিভাবে এসব? তাসলিমা বলল, সব জানি, এসব তোকে বলতে হবে না। আমি বললাম, ওমা, এটাও তুই কিভাবে জানিস? তাসলিমা বলল, রিয়া সব প্ল্যান করে তোর সাথে এসব করেছে। আমি তোকে এসব বলে দিচ্ছি, রিয়াকে আবার বলে দিস না, কেমন? আমি বললাম, আমি তো ওকে ছাড়বো না, আমাকে নিয়ে গেম খেলা, আমিও এর শেষ দেখে নেব। তাসলিমা বলল, সেটা তোর ইচ্ছা, আচ্ছা এখন রাখি রে বাই। আমি বললাম, এটা কি তোর নতুন নাম্বার? তাসলিমার সাথে কথা বলে খুব ভালোই লাগলো। বুঝতে পারছি রিয়া আমার সাথে দূর থেকে গেম খেলছে। হয়তো রিয়া এখানেই আশেপাশে কোথাও আছে, আমাকে দূর থেকে দেখছে, কিন্তু আমি তো আর রিয়াকে দেখতে পাচ্ছি না। 4 দিন ধরে পাগলের মতো রিয়াকে খুঁজলাম এদিক ওদিক, কিন্তু পেলাম না। কোথায় যেতে পারে সেটাও মাথায় আসছে না। বিকালে নদীর পাড়ে। আজকের গল্পটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।